দর্শকরা, এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা জানেন যে বাংলাদেশের যে ঘটনাবলী যেটা হচ্ছে এবং সেই ঘটনাবলী নিয়ে এখন সারা ভারত জুড়েই প্রতিবাদ হচ্ছে এবং আজকে যে করিমগঞ্জে একটা বিশাল প্রতিবাদী সভা করেছে সনাতনী ঐক্যমঞ্চ এবং এতে আপনারা একটা ভিডিওটি দেখুন। এখানে আপনারা দেখতে পারবেন যে কীভাবে এখানে প্রতিবাদ জানানো হচ্ছে এবং বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ চলো অভিযান করা হয়েছিল, বাংলাদেশ সীমান্তে বিক্ষোভটা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের ঘটনাবলীর যে কী প্রভাব আমাদের এখানে পড়ছে এটা থেকে এটা স্পষ্ট হয়ে উঠল। যদিও এর ফলে অবশ্যই বাংলাদেশ সরকারের উপর একটা চাপ সৃষ্টি হবে, কিন্তু একটা প্রশ্ন আমার মনে থেকে যাচ্ছে যে এই যে সমাবেশগুলো হচ্ছে এটা কিন্তু দলমত নির্বিশেষে বিভিন্ন হিন্দুরা এতে অংশ নিচ্ছেন। আর এখানে যদিও এই যে প্রতিবাদী সভাটা এটা মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন সংগঠন এটা আয়োজন করেছে এবং এর সঙ্গে বিজেপি দল সরাসরি নেই, কিন্তু বিজেপি দলের নেতা কর্মীরা এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীপায়ন চক্রবর্তী শিলচরের বিধায়ক মিছিল করেছেন, কাঠিগড়াতে মিছিল হয়েছে, করিমগঞ্জে মিছিল হয়েছে, কমলাক্ষ দেবপুরকাস্ত করিমগঞ্জে প্রতিবাদী মিছিল করেছেন। অর্থাৎ এই বিষয়টা নিয়ে একটা বিরাট প্রতিবাদী সভা চলছে এবং আগামী মঙ্গলবার ফোরাম ইন ইন্ডিয়া ফর দ্য পিস ইন বাংলাদেশ নামে একটি সংগঠন, একটি যৌথ সংগঠন আগামী মঙ্গলবার প্রতিবাদী মিছিলের আয়োজন করছে। এভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, কিন্তু এবং আপনারা এই প্রতিবাদের দৃশ্যগুলো একটু ভালো করে দেখবেন, মানুষের যে প্রতিবাদের ঝাঁজ এটা বুঝতে পারবেন এবং এই বিষয়টা যে ভারতকে প্রভাবিত করছে বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয়টা এটা স্পষ্ট। জানি না, অনেকে হয়তো এটাকে বিকৃত নজরে বা নজরে দেখতে পারেন, কিন্তু এটা ঘটনা। যদিও আমাদের দেশেও কিছু কিছু ঘটনা ঘটছে যেটা সংখ্যালঘুদের উপর একটা সংখ্যালঘুদের উপর কিছু আক্রমণের ঘটনা আমাদের দেশেও ঘটছে ইদানিং, এটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু বাংলাদেশে যেভাবে একটা বিস্তৃত ব্যাপকভাবে ঘটছে সেটা একটা চিন্তার বিষয়। যেমন ভারতবর্ষে বিভিন্ন মন্দিরের নিচে মসজিদের উপরে বা কোনো হিন্দু মন্দির ভেঙে মুসলমান স্থাপিত মসজিদ বানানো হয়েছে এরকম কথা বলা হচ্ছে। কিন্তু এ সম্পর্কে আমি একটা কথা বলবো, আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের যে সব মসজিদেই যদি শিবলিঙ্গ খোঁজা হয় সেটা হয় না। সুতরাং এইগুলো বিষয় নিয়ে অযথা ঝঞ্ঝাট পাকানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো আজকের এই ঘটনা থেকে আমি একটা কথা বারবার বলতে চাইছি যে আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়টা বেরিয়েছে যে যেখানে পশ্চিমবঙ্গ বিজেপি এই বিষয়টা নিয়ে বিশাল আন্দোলন করছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজেপি বাংলার ইস্যুতে সাংঘাতিক আন্দোলন করছে এবং সীমান্ত চলো অভিযান তারা করছে। আমাদের এখানে কিন্তু বিজেপি দল হিসাবে কিন্তু অসম বিজেপি এটা করছে না। অসম বিজেপির এই অবস্থানটা আমার কাছে ঠিক পরিষ্কার হচ্ছে না। কেন অসম বিজেপি বাংলাদেশের কাণ্ড নিয়ে নীরব? এর কী কারণ থাকতে পারে? এটা একটা বিবেচনার বিষয় রয়েছে। এখন পর্যন্ত অসম বিজেপির পক্ষ থেকে সরকারিভাবে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে বলে আমি জানি না। মুখ্যমন্ত্রী কিছুটা নিন্দা জানিয়েছেন, কিন্তু খুব একটা জোরালো কণ্ঠে জানিয়েছেন এমন নয়। এর পেছনে কী কারণটা থাকতে পারে? বাংলাদেশের হিন্দু নির্যাতনের সঙ্গে আসামের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, এটা ভেবেই কি করা হচ্ছে? ধরুন এমনও হতে পারে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এবং এর ফলে সেখানকার হিন্দুরা যদি আসামে এসে পড়েন, সেটা সেই আশঙ্কা থেকেই কি বাংলাদেশের ঘটনা সম্বন্ধে আসাম বিজেপি একটা মৌন অবস্থান নিয়েছে। এটা কি কারণ? নাকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা খুব শান্তিতে আছে, সুখে আছে? তিনি বলেছিলেন বাংলাদেশ সফরের পর। সেই জন্যই কি বলছেন না ঠিক বোঝা যাচ্ছে না জিনিসটা। এবং যে ধারণাটা করা যাচ্ছে, আমার যেটা ব্যক্তিগত ধারণা যে বাংলাদেশের ঘটনা, কারণ এটা আসাম বিজেপির জন্য একটা স্পর্শকাতর বিষয়। কারণ আসাম বিজেপির সমস্যা হয়েছে অসমিয়া হিন্দু এবং বাঙালি হিন্দু দুই দলকে নিয়ে তাদের চলতে হচ্ছে। তাই বাংলাদেশের ঘটনার সঙ্গে বাঙালি হিন্দুদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে যেটা অসমিয়া হিন্দুদের নেই। সুতরাং এই দুটোর মধ্যে একটা ভারসাম্য রাখার জন্যই কি আপাতত একটা নীরব ভূমিকা নিচ্ছে বিজেপি। যদিও আমি দেখছি যে বিজেপি নেতারা প্রবলভাবে নেমে কাজ করছেন এবং তারা এই বিষয়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত করছেন, কিন্তু ঠিক বিজেপির দলের হয়ে করছেন না। আগেও যে ঘটনা ঘটেছিল গত
হাসিনা উচ্ছেদের পর যে হিন্দু নির্যাতন হয়েছিল 3 মাস আগে, তখনও কিন্তু বিজেপি দল হিসাবে কোনো ধরনের প্রতিবাদে সামিল হয়নি বা এই ঘটনার নিন্দা যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছেন, অমিত শাহ করেছেন, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী করেছেন, জয়শঙ্কর করেছেন, তাহলে আসাম বিজেপির ক্ষেত্রে কী আপত্তিটা রয়েছে? অথচ তারা নিজেরা আন্দোলনে নামছে, নিজেরা আন্দোলন করছেন। এই ঘটনার সঙ্গে আসাম বিজেপি কেন নিজেকে জড়াতে চাইছে না, এটা একটা বড় প্রশ্ন। এর পেছনে কী কারণ থাকতে পারে? এইটা কিন্তু একটা বিরাট প্রশ্ন দেখা দিয়েছে, যেখানে বিজেপির মানুষই বেশি প্রতিবাদে সামিল হচ্ছেন আমাদের বরাক উপত্যকায়, কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় বা গৌহাটিতে তেমন বড় প্রতিবাদী সভা হয়েছে, এটা বাঙালি হিন্দুরা করেছেন। এর বাইরে সেই প্রবলভাবে যে একটা প্রতিবাদ হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। এটা একটা দেখার বিষয়। এবং এই বিষয়ে আমি ঠিক আপনাদের যেটা বলতে চাইছি যে এই না দেখার পেছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে, নাকি বিজেপি এখানে দল হিসাবে নিজেকে, আসাম বিজেপি অন্ততপক্ষে এই বিষয়টা থেকে একটু আলাদা রাখতে চাইছে? কারণ যেটা বললাম, যেটা হয়তো অসমিয়া হিন্দুরা যাতে মনক্ষুণ্ণ হন এমন কোনো কাজ করা ঠিক হবে, এটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় যদি অসমিয়া হিন্দুরা কিছু মনে করে ফেলেন। এটাও একটা হতে হবে। এমনিতেই বিজেপি এই গত 2-3টা নির্বাচনে আমরা দেখেছি অসমিয়া হিন্দুদের ভোট অনেকটাই কম পাচ্ছে। তাই এখন আবার যদি বাংলাদেশ ইস্যুতে যদি বেশি মুখ খুলতে যায়, তাহলে সেটা অন্যভাবে একটা প্রতিক্রিয়া আসতে পারে। সম্ভবত এই ধারণা আজ করেই কি আসাম বিজেপি এখানে খুব একটা সক্রিয় ভূমিকা নিচ্ছে না, এটাও একটা বড় প্রশ্ন। তবে না নিলেও, যেটা আমি আবারও বলছি, বিজেপি নেতা, কর্মী, বিধায়ক, সাংসদরা কিন্তু এই ঘটনার প্রতিবাদের সোচ্চার, তারা প্রতিবাদ করছেন। আর একটা কথা তো আর যেটা বলছি, যেটা রইল বাংলাদেশের কথা। বাংলাদেশের যা ঘটছে এটা তো আমি আগেও বলেছি, এটার মতো অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটছে বাংলাদেশের যে সরকার সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এখানে প্রশাসন বলে কিছু নেই, যে যার ইচ্ছা করে যাচ্ছে। এবং মৌলবাদীদের এতই বাড়াবাড়ন্ত হয়েছে যে এখন বাংলাদেশের, আমি তো সেদিনই বললাম যে বাংলাদেশের সমস্ত ভাস্কর্য ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধের, অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে। এবং একই সঙ্গে আসলে বাংলাদেশের যে দুটো শক্তি, একটা হলো স্বাধীনতা বিরোধী শক্তি, এটা স্বাধীনতার পক্ষের শক্তি। এখন স্বাধীনতা বিরোধী শক্তিরা এই ক্ষমতায় এসেছে। এরা মুখে মুক্তিযুদ্ধের কথা বলছে, কিন্তু ভেতরে অন্য এটাকে বাংলাদেশকে একটা তাদের দৃষ্টিতে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাইছে। মাজারে ভাঙচুর চলছে নিজেদের মধ্যে, এবং সংখ্যালঘু এবং মুসলমানদের মধ্যে। শুধু সংখ্যালঘুদের উপাসনাস্থল ভাঙ্গা নয়, মাজারপন্থী যারা আছেন, যারা মাজারে পীর ফকির যারা মানেন, তাদের উপরেও একটা বিরাট আক্রমণ চলছে বাংলাদেশে। এক পীর বাবাকে মারধর করে তার সমস্ত কিছু লুটপাট করা হয়েছে। আমি জায়গাটার নাম এখন ভুলে গেছি। এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে, অনেক বাজার ভাঙ্গা হচ্ছে। তো অর্থাৎ সব মিলিয়ে একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ। তো আজকে আমি এই ভিডিওটিতে এই বিষয়টি আলোচনা করলাম। তো আসলে এই যে প্রতিবাদগুলো হচ্ছে, এটা হলো বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি একটা সমবেদনা জানানো, এবং এই প্রতিবাদে সবারই সামিল হওয়াটা প্রয়োজন রয়েছে। এটা কোনো সাম্প্রদায়িক কোনো বিষয় নয়। একটা রাষ্ট্রের সংখ্যালঘুদের উপর যখন নির্যাতন চলে, সংখ্যালঘুরা সব জায়গায় কম বেশি নির্যাতনের শিকার হন, এটা ঘটনা, এটা দুর্ভাগ্য। সংখ্যালঘু হয়ে জন্মানোটাও একটা দুর্ভাগ্য। এই যে আমরা আসামে আছি, আবার সংখ্যালঘু জায়গায় সংখ্যালঘুর সংজ্ঞা পরিবর্তিত হয়। আপনি যখন সারা ভারতের প্রেক্ষিতে আসামের হিন্দুরা সংখ্যাগুরু, কিন্তু আসামের বাঙালি হিন্দুরা সংখ্যাগুরু, কিন্তু সারা আসামের নিরিখে বাঙালি হিন্দুরা ভাষিক সংখ্যালঘু। অর্থাৎ সংখ্যালঘুর বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক সংখ্যালঘু হয়ে যায়। সারা ভারতে মুসলমানরা সংখ্যালঘু হলেও জম্মু কাশ্মীরে মুসলমানরা সংখ্যাগুরু। তো এরকম সংখ্যালঘুর সংজ্ঞাও পাল্টায়, কিন্তু যেখানেই সংখ্যালঘুরা আছেন সেখানেই তারা দুর্বলরাই নির্যাতনের শিকার হয়। এটা খুব দুঃখজনক ঘটনা। এটা সভ্য দেশে এ ধরনের ঘটনা চলাটা অত্যন্ত দুঃখজনক। সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়াই সংখ্যাগুরুদের দায়িত্ব এবং কর্তব্য। এবং এখান থেকে বোঝা যাচ্ছে কে কত ভালো সরকার চালাবে। টুসনের কথা নয়, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া প্রত্যেকটি সরকারের কর্তব্য। কারণ আন্তর্জাতিক আইন রয়েছে, আন্তর্জাতিকভাবে আপনাকে চলতে হবে। নিজেরই দেশের নাগরিককে নির্যাতন চালানো এটা একটা সভ্য রাষ্ট্রের পরিপন্থী একটা বিষয়। তাই বাংলাদেশের ঘটনা নিয়ে যে ভারতে আন্দোলন চলছে, এটা চলতে থাকুক, প্রতিবাদ হতে থাকুক, এবং আন্তর্জাতিক মঞ্চে এইসব প্রতিবাদ প্রতিধ্বনিত হোক, এটাই চাইছি। আজকে এইটুকুই। নমস্কার।